মোহতারাম হাজিরিন মুসলিন কিরাম, পবিত্র রমজানুল মোবারকের দ্বিতীয় জুমা। আজকে 2025 ইংরেজি সনের রমজানুল মোবারকের 13ই রমজান, মার্চের 14 তারিখ 2025 ইংরেজি। আজকের জুমার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। আমরা আজকে এই বিষয়টা আলোচনা করব। যেহেতু আমরা রমজানুল মোবারকে পবিত্র কোরআনুল কারীমের একখানা সূরার ধারাবাহিক তাফসির আলোচনা করছিলাম। সূরার আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা প্রথমে এই সূরার কয়েকখানা আয়াতের সংক্ষিপ্ত তাফসির জেনে নেব। এরপরে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। গত জুমাতে আমরা সূরা আল ফুরকানের শুরু থেকে আমরা তাফসির আলোচনা শুরু করেছিলাম। গত জুমাতে আমরা 10খানা আয়াতের আলোচনা আমরা শুনেছি। আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে সূরা আল ফুরকানের 11 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এই সূরার শুরুর দিকে যে আলোচনাগুলা শুনছিলাম এর মধ্যে ছিল কাফেরদের পক্ষ থেকে অনেকগুলা আপত্তি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতা নিয়ে, এবং তাদের কিছু অদ্ভুত কথাবার্তা ছিল যে তিনি যদি রাসূলই হবেন তাহলে তিনি কেন বাজারে যান, কেন তিনি খানা খান, তারপরে উনার কেন বিশাল ধনভাণ্ডারের মালিক কেন তিনি না, তিনি কেন বড় বাগানের মালিক না, ওনার সাথে কেন একজন ফিরিস্তা এসে ওনার কথাকে সত্যায়ন করেন না। এইসব অদ্ভুত কথাবার্তাগুলার জবাব আল্লাহ এই সূরার মধ্যে দিচ্ছেন। তাদের কথার জবাবে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ অত্যন্ত সমৃদ্ধির অধিকারী, আল্লাহ অত্যন্ত বরকতের অধিকারী, আল্লাহ অত্যন্ত কল্যাণের অধিকারী। তাবারাকা আল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিক, তিনি সেই মহান সত্তা যিনি ইচ্ছা করলে আপনাকে এর চাইতে উত্তম বিষয় দান করতে পারেন। তারা যেসব প্রশ্ন আপনার ব্যাপারে করছে, তারা যেগুলো আপনার কাছে চাইছে, এর চাইতে উত্তম বস্তু আল্লাহ আপনাকে দান করতে পারেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আল্লাহ আপনাকে এমন বিশাল বাগান সমূহ দান করতে পারেন। শুধু একটা বাগান নয়, জান্নাতিন বহু বাগান আপনাকে আল্লাহ দান করতে পারেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন সাধারণ বাগান নয়, বরং এই বাগানসমূহের নিচে দিয়ে নদীসমূহ প্রবাহিত, ঝর্ণাসমূহ প্রবাহিত। যে বাগানের মধ্যে ঝর্ণা প্রবাহিত থাকে, পানির ব্যবস্থা থাকে, এই বাগানগুলোর দাম সবচাইতে বেশি। তো আল্লাহ বলেন যে আমি আপনাকে এর চাইতে উত্তম বস্তু দান করতে পারি, আপনাকে অনেক বাগান দান করতে পারি, যে বাগানসমূহের পাদদেশে নদীসমূহ প্রবাহিত। ওয়াজআল লাকা কুসুরা, আর আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বহু প্রাসাদ দান করতে পারেন, বহু বিশাল বিশাল রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং আপনাকে আল্লাহ দান করতে পারেন। তো আল্লাহ জবাব দিচ্ছেন, বাল কাযযাবু বিস-সাআ, বরং বিষয় হচ্ছে এরা সাআকে মিথ্যা প্রতিপন্ন করছে, কিয়ামত দিবসকে, আখিরাতকে তারা অস্বীকার করছে। এটাই হচ্ছে আসল বস্তু। কিন্তু তারা যে আপনার উপর অনেক চাহিদা করতেছে, আপনার এটা কেন না সেটা, এটা বিষয় না। এগুলো হচ্ছে তাদের একটি টালবাহানা মতো। আল্লাহ যদি তাদেরকে তাদের চাহিদা মতো এগুলো দিয়েও দেন, তবুও যাদের হেদায়ত নাই, তারা এটা গ্রহণ করবে না। তো আল্লাহ তাদের প্রতি দয়া করছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন, কারণ তাদের চাহিদা মতো আল্লাহ যদি রাসূলকে এইসব কিছু দিয়েও দিতেন, আর এরপরে যদি তারা অস্বীকার করত, তাহলে তারা সমূলে ধ্বংস হয়ে যেত।
তো আল্লাহ চান না যে তারা সমূলে ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন যে এরা যদি নাও মানে তাদের বংশধররাও মানতে পারে। এজন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিচ্ছেন। তারপরে বলছেন যে মূলত বিষয় হচ্ছে বাল কাযযাবু বিসসাআহ, তারা কিয়ামত দিবসকে, আখিরাতকে অস্বীকার করছে। যদি আখিরাতকে তারা বিশ্বাস করত তাহলে তারা আপনার কাছে এসে এসব অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত দাবি, প্রশ্ন উত্থাপন করত না। وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আল্লাহ বলেন যারা সাআকে মিথ্যা প্রতিপন্ন করে, وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ, যে যারা সাআ মহাদিবসকে, কিয়ামতের দিবসকে, আখিরাতের দিবসকে, প্রতিদান দিবসকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাদের জন্য আমি রেখেছি وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, জ্বলন্ত আগুন রেখেছি, প্রজ্বলিত আগুন তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি। এই সব আগুনের মাধ্যমে তাদেরকে আমি শাস্তি দেব। আর এই আগুনটা কেমন হবে? إِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا, যখন এই আগুন তাদেরকে অনেক দূর থেকে দেখবে। إِذَا رَأَتْهُمْ مِنْ مَكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا, তারা এই জাহান্নামের আগুনের গর্জন, হুঙ্কার শুনতে পাবে। বহু দূর থেকে তারা এই আগুনের তর্জন, গর্জন শুনতে পাবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا, আর যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ, মুকাররানিন শৃঙ্খলিত অবস্থায়, শিকল দ্বারা বেঁধে, অথবা তাদের অনেক অপরাধীকে একখানো শিকল দ্বারা বেঁধে যখন তাদেরকে জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, দাউ হুনালিকা সুবুরা, তারা সেখানে মৃত্যুকে ডাকবে। হায় যদি আমাদের মৃত্যু হয়ে যেত, এতই যন্ত্রণা, এতই কষ্ট, এগুলার জন্য তারা বলবে কি, হায় মৃত্যু কেন আমাদের জন্য আসে না। দুনিয়াতে দেখবেন মানুষ যখন অত্যন্ত কঠিন কষ্টে পড়ে তখন বলে হায় যদি এর থেকে আমার মৃত্যু হয়ে যেত। তো ওই সময় তো মৃত্যু আর আসবে না, কিন্তু তারা মৃত্যুকে ডাকবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা, আল্লাহ বলেন আজকের দিনে আর তোমরা এক মৃত্যু দেখো না, এক মৃত্যুকে একবারই মৃত্যু দেখো না, বরংস ওয়াদউ সুবুরান কাসীরা, বহু মৃত্যুকে ডাকো, বহুবার মৃত্যুকে আহ্বান করো, কিন্তু আজকে আর মৃত্যু আসবে না, মৃত্যুর শেষ হয়ে গেছে। কুল, আল্লাহ বলেন হে নবী আপনি বলুন, আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে বলুন আযালিকা খায়রুন, আচ্ছা এই যে কঠিন পরিস্থিতি, এই যে জাহান্নামের শাস্তি, এটা কি উত্তম? আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, নাকি জান্নাত বাগান আল খুলদিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত, ওয়াইদাদিল, যে জান্নাত আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাত মুত্তাকিনদের জন্য আল্লাহ কি করেছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে এমন জান্নাত যেটা হবে কি চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জান্নাত, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ মুত্তাকিনদের জন্য দিয়েছেন, সেটাই উত্তম না এই যে জাহান্নামের কঠোর পরিণতি, সেটা উত্তম। এটা তাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, তারা যেন চিন্তা করে দেখে। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا, আল্লাহ যে মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, চিরস্থায়ী জান্নাত,
কানাত লাহুম জাযাআন, এটা হচ্ছে তাদের প্রতিদান, ওয়া মাসীরান, আর তাদের প্রত্যাবর্তনস্থল, সেটা এই মুত্তাকিনরা সেখানেই তারা ফিরে যাবে। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, আল্লাহ বলেন সেখানে তারা মা ইয়াশাউনা খালিদিন, সেখানে তারা চিরকাল থাকবে, আর সেখানে তারা যা চাইবে তাই পেয়ে যাবে। মা ইয়াশাউন, তারা যা চাইবে তাই পেয়ে যাবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে আপনার রবের পক্ষ থেকে এই যে ওয়াদা, সেটা অবশ্যই তিনি পালন করবেন। এটা পালন করে তার কর্তব্য, অবশ্যই তিনি মুত্তাকিনদেরকে এই জান্নাত, এই নিয়ামত দান করবেন। ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل, আল্লাহ বলেন ويوم يحشرهم, সেদিন তাদেরকে একত্রিত করা হবে, وما يعبدون من دون الله, আর আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব দেবদেবীকে পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে বুতকে তারা ডাকতো, তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফায়াকুলু আনতুম আযলালতুম ইবাদি হাউলাই আম হুম দাল্লুস সাবিল, ওই সব দেবদেবীদেরকে আল্লাহ ডাকবেন। কাফিরদেরকে তো ডাকবেনই, পূজারীদেরকে ডাকবেন, আবার যেসব বস্তুকে তারা পূজা করত ওই সব দেবদেবীকেও আল্লাহ সেদিন একত্রিত করবেন। এরপরে ওই সব পূজনীয় বস্তুকে আল্লাহ প্রশ্ন করবেন, আনতুম আযলালতুম ইবাদি হাউলা, আমার ওই সব বান্দাদেরকে তোমরাই কি বিভ্রান্ত করেছো? আনতুম আযলালতুম ইবাদি হাউলা, আমার এসব বান্দাদেরকে কি তোমরাই বিভ্রান্ত করেছো? আম হুম দাল্লুস সাবিল, নাকি তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করেছে, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে। অলু, ওইসব দেবদেবীরা জবাব দিবে, সুবহানাক, আপনি অতীব পবিত্র, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি। মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আমাদের জন্য তো এটা উচিত নয়, আমাদের জন্য তো এটা সম্ভব নয় যে আপনাকে বাদ দিয়ে আমরা ভিন্ন কোনো বস্তুকে আমরা আমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করি। তারা সেদিন স্বীকৃতি দেবে, সুবহানাক মা কানা ইয়ামবাগি লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া, আপনাকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে, অন্য কোনো বস্তুকে আমরা অভিভাবক রূপে গ্রহণ করি, এটা তো আমাদের পক্ষে কোনোভাবে উচিত নয়, আমাদের পক্ষে সম্ভব নয়। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম হাত্তা নাসুয যিকরা, তারা জবাব দিচ্ছে যে আল্লাহ, আমরা তো এটা কোনোভাবে সম্ভব নয় যে আপনাকে বাদ দিয়ে আমরা অন্য কোনো ইলাহকে স্বীকৃতি দিব, অভিভাবক হিসাবে গ্রহণ করব। আর আমরা এরা যে সব ঘটনাগুলো ঘটিয়েছে সেটা বিষয় হচ্ছে ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম, তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, তাদের বাপদাদাদেরকে আপনি তাদেরকে সুযোগ দিয়েছিলেন, তাদেরকে দুনিয়াতে বুক বিলাসিতার উপকরণ দান করেছিলেন। হাত্তা নাসুয যিকরা, কিন্তু তারা আপনার স্মরণকে ভুলে গিয়েছে। দুনিয়া ফাইয়া তারা দুনিয়ার পূজায় লিপ্ত হয়ে আপনাকে তারা ভুলে গিয়েছে। আপনার দেওয়া বুক বিলাসিতা সুখের উপকরণগুলা পেয়ে তারা আপনাকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পূজারী হয়ে গেছে। ওয়াকানু কওমান বুরা, আর এরা হয়ে গেছে একদম ধ্বংসপ্রাপ্ত একটি জাতিতে তারা পরিণত হয়েছে। তারা আপনাকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীকে তারা ডেকেছে, ওই সব দেবদেবী কখনো তাদেরকে বলে নাই যে আমরা তোমাদের পালনকর্তা, আমরা তোমাদের পূজনীয় বস্তু, বরং তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা ফামা তাসতাতিউনা সারফা ওয়ালা নাসরা, আল্লাহ জবাব দিবেন ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুনা, কাফিরদেরকে বলবেন, মুশরিকদেরকে, হে তোমরা যা কিছু বলেছ সেগুলা তো তোমাদের দেবদেবীরা মিথ্যা প্রতিপন্ন করলো, তোমাদের দাবিকে তারা কি করছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। সারা জীবন যে তোমরা ভেবে আসছো যে এরাই তোমাদের
পালনকর্তা, এরাই তোমাদের জীবনদাতা, এরাই তোমাদের মৃত্যুদাতা, এরাই তোমাদের রিজিক দাতা, এরাই তোমাদের সম্মান দাতা, এরাই তোমাদের সব কিছু। আজকে তো তারা কি করছে? মিথ্যা প্রতিপন্ন করছে তোমাদেরকে। তারা তো তোমাদেরকে বলে নাই তাদের পূজা করার জন্য। ফাকাদ কাযাবুকুম বিমা তাকুলুনা, আল্লাহ বলেন তোমরা যা বলেছ, তোমরা যা বলতে সেগুলা তো তারা তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফামা তাস্তাতিউনা সরফাও ওয়ালা নাসরা, অতএব আজকে তোমরা আর আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসবে সেটাকে তোমরা হটাইতে পারবে না। ফামা তাস্তাতিউনা সরফান ওয়ালা নাসরান, আর তোমরা কোনো সাহায্য প্রাপ্তিও হবে না। তোমরা আজকে কারো পক্ষ থেকে সাহায্যও পাবে না, আর আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসবে সে আযাবকে তোমরা সরাইতেও পারবে না। ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, আর তোমাদের মধ্যে থেকে যে অপরাধী, যে জুলুম করেছে নিজের উপর, সে তাকে নুযিকহু আযাবান কাবীরা, তাকে আমি আস্বাদন করাইব মহাশাস্তি, আযাবান كبيرا وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق। আল্লাহ আবার আগের জায়গায় ফিরে গেলেন। সেই যে তাদের প্রশ্ন ছিল যে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এটা কেমন রাসূল যিনি খানা খান, বাজারে যান, এটা কেমন রাসূল? আল্লাহ আবার জবাব দিচ্ছেন ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, হে নবী আপনার পূর্বে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লা ইয়াকুলুনাত তাআম, তারা সবাই খানা খাইতেন। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাই কি খানা গ্রহণ করতেন। লা ইয়াকুলুনাত তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, জীবনের প্রয়োজনে তারা বাজারেও যেতেন, ব্যবসা বাণিজ্য করতেন, মালপত্র ক্রয় করতেন, নিত্য প্রয়োজনীয় জিনিস বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক ওয়াজআলনা বা'দাহুম লিবা'দিন ফিতনাহ, আল্লাহ বলেন আসল বিষয় হচ্ছে আমি তোমাদেরকে একে অপরের ফিতনা বানিয়েছি, একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। ওয়াজআলনা বা'দাহুম লিবা'দিন ফিতনাহ আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ বলেন মানুষকে আল্লাহ এক পক্ষকে আরেক পক্ষের পরীক্ষা স্বরূপ বানিয়েছেন। কিভাবে? যে এক পক্ষ ঈমান আনে, আমলের পথে চলে, আর আরেক পক্ষ তাদের বিরোধিতা করে, দুই পক্ষের জন্য এটা পরীক্ষা। যারা ঈমান এনেছে, দ্বীনের পথে চলে, তারা যখন অন্যদের উপহাসের পাত্র হয়, টার্গেটে পরিণত হয়, তারা এরপরও এই দ্বীনের উপর টিকে থাকে কিনা অবিচলতার সাথে, সেটাই তাদের জন্য পরীক্ষা। আর যারা বিরুদ্ধচারণ করে তাদের জন্য পরীক্ষা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে এত সব নিয়ামত আসলো তাদের কাছে, দলিল আসলো, কোরআন আসলো, নবী রাসূল আসলেন, সেটা তারা পেয়েও তারা গ্রহণ করে কিনা সেটা তাদের জন্য ফিতনা। অতএব যারা বিরুদ্ধচারণকারী তারা যেমন নবী রাসূলকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে বিব্রত করত, রাসূলকে কষ্ট দিত, সেভাবে দুনিয়াতে যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, তারাও ওইসব বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে বিভিন্নভাবে এরকম প্রশ্নের মুখোমুখি হবে, জুলুমের শিকার হবে। আল্লাহ বলেন আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে? আতাসবিরুন, তোমরা কি ধৈর্য ধারণ করবে? এই যে আমাদের পরীক্ষা, এটাই হচ্ছে আমরা ধৈর্য ধারণ করি কিনা। যত কঠিন পরিস্থিতি, কঠিন মুহূর্তে আসুক না কেন, সেখানে আমরা ধৈর্য ধারণ করি কিনা, সেটাই হচ্ছে আমাদের জন্য প্রশ্ন, আমাদের জন্য পরীক্ষা। আতাসবিরুন, অতএব তোমরা কি ধৈর্য ধারণ করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর তোমার রব, তোমার প্রতিপালক হে নবী, বাসীরা, তিনি সব কিছু দেখেন, সব কিছু দেখছেন। তারা আপনার প্রতি কি করছে, তারা আপনাকে কিভাবে হেনস্থা করার চেষ্টা করছে, কিভাবে তারা আপনার নবুয়তকে, রিসালতকে অস্বীকার করছে, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে, কিয়ামতকে তারা অস্বীকার করছে, আখিরাতকে তারা অস্বীকার করছে, এবং আপনাকে বিভিন্নভাবে জুলুমের সম্মুখীন করছে। আল্লাহ বলেন সেটা আল্লাহ জানেন,
সেটা আল্লাহ দেখেন, সব কিছু আপনার সব কিছু আল্লাহ তিনি পর্যবেক্ষণ করতেছেন, আল্লাহ দেখতেছেন। আতাসবিরুন, অতএব মুমিন মুসলমানদের দায়িত্ব হচ্ছে তারা যেন ধৈর্য ধারণ করে। ওয়াকানা রব্বুকা বাসীরা, আপনার রব সব কিছু তিনি দেখছেন, সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন, সময় মতোই তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। সূরা আল ফুরকানের 20খানা আয়াত, 2 জমাতে আমরা 10 করে 20খানা আয়াতের সংক্ষিপ্ত তাফসির আমরা আলোচনা করব। বাকি আলোচনাগুলো আমরা আগামী সপ্তাহে ধারাবাহিকভাবে চালিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় জমার, সে আলোচনাটা আমরা সংক্ষিপ্ত আকারে করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের জমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব, তাৎপর্য। ইসলামের যে 5টি স্তম্ভ, এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমাদেরকে সালাত আদায়ের কথা বলেছেন, সালাত কায়েমের কথা বলেছেন, প্রায় সব জায়গার মাঝে যাকাতের কথা বলেছেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা যে সালাতকে যেভাবে আমরা গুরুত্ব দিই, আজান পড়লে আমরা মসজিদে আসি, আলহামদুলিল্লাহ নামাজি যাকাত আদায়কারীর চাইতে সালাত আদায়কারীর সংখ্যা বেশি, তাই না? তার মানে আমরা যাকাত থেকে সালাতটাকে আমরা বেশি গুরুত্ব দেই, কিন্তু আল্লাহ কিন্তু সমান গুরুত্ব দিয়েছেন। এই জন্য সব জায়গায় তিনি বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তাহলে সালাতের সাথে আল্লাহ যাকাতের বিষয়টাকে একসাথে একীভূত করে দিয়েছেন। এতে বোঝা যায় যে আমরা ঈমান আনয়নের পরে গুরুত্বপূর্ণ যে ইবাদত সালাত, এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে যাকাত। যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যারা সম্পদশালী মানুষ তারা যাকাত দিবেন, এবং যাকাত এই শব্দটার মধ্যে আমাদের জন্য সমৃদ্ধি রয়েছে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পবিত্র করা, সমৃদ্ধ হওয়া। আমরা যদি যাকাত আদায় করি তাহলে আমাদের সম্পদ কি হবে? পবিত্র হয়ে যাবে। যাকাতের অংশটা যখন আমরা আলাদা করে ফকির মিসকিনদের মধ্যে আমরা বিতরণ করে দিব, আমাদের বাকি সম্পদটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। যাকাতের অর্থ হচ্ছে মানে বৃদ্ধি পাওয়া। যাকাতের মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের আয় রোজগারের মাঝে বরকত হবে। এটা হচ্ছে আমাদের যে বাহ্যিকভাবে সম্পদ বৃদ্ধি হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমাদের জীবনের মধ্যে বরকত আসবে। আমাদের জীবনে আল্লাহ সমৃদ্ধি দান করবেন, প্রশান্তি দান করবেন, বরকত দান করবেন। আর যাকাতের এক অর্থ হচ্ছে প্রশংসা করা। এই যাকাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর যে তিনি আমাদেরকে যে সম্পদ দান করছেন সেটা আদায় করে আল্লাহ শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করলাম, কৃতজ্ঞতা পেশ করলাম। এজন্য আমাদের যে শরীরকে আল্লাহ আমাদেরকে দেহকে সুস্থ রাখছেন, এটার জন্য আমরা যাকাত অর্থাৎ আমরা মানে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, তাই না? আমাদের শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত আর অর্থ দিয়ে আল্লাহ আমাদেরকে দান করছেন, কারণ যাকাত তো আল্লাহ সবার উপর ফরজ করেন নাই। যাকাত সুনির্দিষ্ট সম্পদের অধিকারী ধনবান ব্যক্তি, 7.5 বড়ি স্বর্ণের মালিক, 52.5 বড়ি রূপর মালিক, 2 নেশাবের যে কোনো এক নেশাবের মালিক যখন তিনি হবেন, তো এটা তো একেবারে সাধারণ মানুষ এই পরিমাণ সম্পদের মালিক হয় না। তাহলে এই পরিমাণ সম্পদের মালিক হবেন মানে তিনি হচ্ছেন ধনী মানুষ, তিনি সমাজের গরিব ফকির মিসকিনদের মধ্যে পড়েন না। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফুকারা এবং মিসকিন তারা যাকাত পাবে, কিন্তু যারা যাকাত দিবে তারা ফকিরও নয়, মিসকিনও নয়। তাহলে আল্লাহ যে আমাকে ফকিরও বানাইলেন না, মিসকিনও বানাইলেন না, তিনি আমাকে বানাইলেন কি? ধনী বানাইলেন, সাহেবে নেসাব বানাইলেন, দাতা বানাইলেন। এটাকে শুকরিয়া জ্ঞাপন করা উচিত নয়? আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে তাদের অন্তর্ভুক্ত করতে পারেনও, কারণ সব মানুষ তো সবসময় ধনী
থাকে না। ধন সম্পদ এটা কোনো চিরস্থায়ী বিষয় নয়। তাহলে আল্লাহ পাকের যে সম্পদের মালিক আমাকে বানাইলেন, আর কি পরিমাণ সম্পদ আমরা জাকাত দিব, আমরা আমাদের এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে এই নেশাবটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, আমাদের ঘর বাড়ি, আমাদের আসবাবপত্র, আমাদের নিত্য জিনিসপত্র, এগুলো কিন্তু এটা নেশাবের অন্তর্ভুক্ত হবে না। আমাদের সম্পদ, আমাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের বাহিরে ব্যবসার পণ্য আছে, ব্যবসা বাণিজ্য যে মালে নামি, অথবা কারো গচ্ছিত সম্পদ আছে, মানে ব্যাংক ব্যালেন্স আছে, যেটা ব্যাংকে সে জমায়ে রাখছে, এটা তো তার নিত্য প্রয়োজনীয় বিষয় না। বৎসরকে বৎসর ব্যাংকে ডিপিএস করে বা বিভিন্নভাবে অ্যাকাউন্ট করে সে টাকা রেখে দিচ্ছে, এটা তো তার দৈনন্দিন জীবনের কাজের বাহিরে অতিরিক্ত সঞ্চয়। এই সঞ্চয়ের উপর জাকাত দিতে আল্লাহ বলেছেন। অথবা একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার মাধ্যমে সে সম্পদ তার বৃদ্ধি হচ্ছে, এটাকে মালে নামই বলে, দিন দিন বৃদ্ধি হচ্ছে, এগুলোর উপরে জাকাত দিতে হবে। আর জাকাত আজকে আমার এই সম্পদের মালিক আর আজকে আমি জাকাত দিয়ে দিব এরকম না। আল্লাহ পাক 1 বৎসর সময় দিয়েছেন। 1 বৎসর। একজন ব্যবসায়ী 5 লক্ষ 10 লক্ষ টাকার একটা ব্যবসা করলো, ঠিক না? এই ব্যবসায়ী উনি এই 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার এই পরিমাণ সম্পদ 1 বৎসর তিনি ব্যবসা বিজনেস করবেন। 1 বৎসর বিজনেস করার পরে যেমন আর এই রমজানে তিনি এই সম্পদ মালিক হইলেন, আগামী রমজান পর্যন্ত 1 বৎসর সে সময় পাবে। 1 বৎসর পরে গিয়ে তিনি তার সম্পদের 40 ভাগের 1 ভাগ তিনি আল্লাহ রাস্তায় দিবেন। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5%। তাহলে 1 লক্ষ টাকায় তিনি 2,500 টাকা দিবেন, তাই না? 1 লক্ষ টাকা 1 বৎসর তিনি ব্যবসা বাণিজ্য করলেন, তিনি জীবন নির্বাহ করলেন, তো দিবেন কত? 2,500 টাকা। তো সেটা তো বেশি হলো না। এবং যিনি লাখপতি মানুষ, তিনি বৎসরে একবার 2,500 টাকা দিবেন। কাকে দিবেন? নিকটতম আত্মীয় স্বজনদেরকে তিনি অগ্রাধিকার দিবেন। শুধুমাত্র আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নিজের ছেলে মেয়ে, সরাসরি নাতি নাতল, এদেরকে দেওয়া যায় না। বাকি ভাই বোন, বাগনা বাগনি, বাতিজা বাতিজি, তাদেরকে দেওয়া, জাকাত দেওয়া যায়। সেটা উল্লেখ না করেই দেওয়া উত্তম, তাই না? তো এই যে আমাদের বোন আছে, বাগনি আছে, বাতিজা আছে, বাতিজি আছে, এই যে আমাদের জ্ঞাতি গোষ্ঠী, প্রত্যেকটা মানুষের আমাদের গোষ্ঠী, সবার কিন্তু রক্তের সম্পর্ক গোষ্ঠী ছোট না, সবার একটা বিরাট একটা গোষ্ঠী আছেন। তো এই যে রক্ত সম্পর্কিত মানুষদের মধ্যে তো অনেক গরিব থাকে, অনেক অসহায় মানুষ থাকে, তাদেরকে মাত্র আমরা 1 লাখ টাকার মালিক আল্লাহ আমাকে বানাইলো, 2,500 টাকা তাদের মাঝে বিতরণ করলাম, তাও বৎসর শেষে। তাই এটা তো আল্লাহ আমাদের জন্য বেশি দেন নাই, তাই না? এটা তো আমাদের প্রতি কোনো বেশি কোনো অতিরিক্ত কিছু চাপাই আল্লাহ দেন নাই। এজন্য আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাতের নেশাব হিসাব করে, মূলত জাকাতের যে মাসাইলগুলা অনেক আমাদের কাছে জটিল মনে হয়, তাই না? এই জন্য এগুলা মজলিসে আলোচনা করলে অনেকের বুঝে আসে না। এই জন্য যারা সম্পদের মালিক, এটা তো আপনার দায়িত্ব এই মাসলাটা বুঝে নেওয়া। এই জন্য কোনো বিজ্ঞ পাজ্ঞ আলিমের কাছে গিয়ে আপনার সম্পদগুলা নিয়ে একটু পর্যালোচনা করে, যে আমার এই সম্পদ আছে, এই কোন সম্পদে আমার জাকাত আসে, কোনটাতে আসে না, কি পরিমাণ জাকাত আসতে পারে, একজন বিজ্ঞ মুফতির কাছে, একজন ভালো আলিমের কাছে গিয়ে আমরা পার্সোনালি এটা বুঝবো। এটা আমার দায়িত্ব, তাই না? আমরা একটা ব্যবসা শুরু করার জন্য, ব্যবসার পলিসি বোঝার জন্য কত বিশেষজ্ঞর কাছে আমরা যাই, টাকা দিয়ে হইলো এটা বোঝার জন্য যাই না, যে এটাতে আমার কিভাবে কোন পলিসিতে ব্যবসা করলে আমার লাভ হবে, সেটা যাই। কিন্তু এই যে জাকাতটা আমার দায়িত্ব, এটা যদি আমি না দেই তাহলে আমাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে দিয়েছে যে এটা, এই সম্পদ যদি কেউ গচ্ছিত রাখে, জাকাত না দিয়ে শুধু জমাই দিয়ে থাকে, তাহলে এই সম্পদটা সেদিন কি হবে? আল্লাহ এগুলাকে আগুনে পুড়াইয়া তার শরীরের
তার পিঠে, তার চেহারায়, তার কপালে জায়গায় জায়গায় তাকে এগুলাকে মানে আগুনের ছেঁকা দিবেন। আর সেদিন বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে তোমার গচ্ছিত সম্পদ, এই তোমার সঞ্চয় যেগুলো নিজের জন্য তুমি সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা কিছু তুমি সঞ্চয় করছিলে এগুলার স্বাদ আজকে আস্বাদন করো। আমরা সম্পদের স্বাদ আর কত নিমো? একজন কোটিপতির মালিক, কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, 1 কোটি টাকার মালিক হওয়া বর্তমানে একবারে সাধারণ বিষয়, তাই না? আমাদের আশেপাশে বহু কোটিপতি আছেন। আগে লাখপতি শুনলে মানুষ অনেক বড় মনে করতো। আচ্ছা, 1 কোটি টাকার মালিক একজন ব্যক্তি, তিনি কতটুকু বুক করে যাবেন পৃথিবীতে? 1 কোটি টাকায় তার প্রতি মাসে কত আয় আসে? তো আয়টাও তো খাইয়া সারা জীবনে যেতে পারবেন না, তাই না? তো একজন মানুষে একটা ফ্যামিলির মাঝে কী বা লাগে? তো এত কোটিপতি মানুষ তিনি বুক করলেন আর কত? আর কোটিপতি কখনো মানুষ কি জন্মের পরে হয়ে যায় নাকি? তো এই কোটিপতির বইতে হইতে তার জীবনের বৃহৎ একটা অংশ চলেই যায়, ব্যবসা বাণিজ্য এমনি এমনি করতে করতে 40-50 বছর পরে গিয়ে দেখা যায় তিনি কোটিপতি হয়েছেন। তো এরপরে তিনি কোটিপতি হওয়ার পরে বাঁচলেন আর কত? না 10 বছর, না 15 বছর। তো এইটা তো তিনি কোনো বুকই করতে পারলেন না। কিন্তু কিয়ামতের দিন মানে অনন্তকাল পর্যন্ত সেটা সাজা তাকে বুক করতে হবে। অনন্তকাল পর্যন্ত বুক তো করতে পারলেন না, দুনিয়াতে শুধু পাহারাদারি করে গেলেন। বিরাট সম্পদের মালিক যারা, এরা কত বুক করতে পারবে? আর তাদের তো বেশি অংশ খাদ্যই বন্ধ হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধিতে আইসা তাদের মানে তাদের কর্মচারী, তাদের ড্রাইভার, এরাই কিন্তু খাওয়া দাওয়া করে, ওনারা কিন্তু খাইতে পারেন না। তো খাইতেও পারলেন না, বুকও করতে পারলেন না, অনেক সম্পদের মালিক। তো আবার কিয়ামতের দিন এটার জন্য আবার আপনাকে সাজাও বুক করতে হবে। তো এর চাইতে বোকামি তো আর কিছু নাই। তো এই জন্য সম্পদ আল্লাহ দিছে, সেটাকে আমরা জাকাত দিয়ে দিই, জাকাত হিসাব করে দিয়ে দিব। বাকি সম্পদ যা থাকবে সেটা আমার পরবর্তী বংশধরদের জন্য থাকবে, থাকলে তা হোক না লাইতে। প্রত্যেকে যার যার কর্ম করে খাবে। প্রত্যেক মানুষকে কি মা বাবা কোটি টাকা দিয়ে যায়? কিন্তু তারপরে তো মানুষ কোটিপতি হয় না? একবারে নিঃস্ব থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। আবার মা বাবা অনেক বড় বড় বিল্ডিং, 10 তলা 20 তলা বিল্ডিং রেখে গেছে, ওই সন্তানটাও আবার রাস্তার ফকির হয়ে যায়। এই জন্য আমি যে আমার পরবর্তী প্রজন্মের জন্য বিশাল সম্পদ রেখে যেতে হবে, এটা আমার কোনো দায়িত্ব না। আল্লাহর হুকুম অনুযায়ী আমি চলবো, জাকাত যেটা আসে আমি ক্লিয়ার করে দিয়ে দিব, এরপরে যা সম্পদ থাকবে সেটা আছে। এজন্য আমি জবাবদিহিতার থেকে বেঁচে গেলাম। অন্যরা বুক করবে, আমরা চলে যাব, ওরা আনন্দ ফুর্তি করবে, কিন্তু আমাকে কবরে শাস্তি বুক করতে হবে। এই বুক আমি যেন আমরা না করি। আমরা সম্পদের জাকাত দেব, মিসকিনদেরকে, ফকির মিসকিনদেরকে আমরা দিব, এবং নিজের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে আমরা অগ্রাধিকার দেব। নিজের প্রত্যেকের গোষ্ঠীর মধ্যে যারা ফকির আছে, প্রত্যেক ধনী মানুষ যদি প্রত্যেকে যার যার গোষ্ঠীর মধ্যে যদি এই জাকাতটা যথাযথভাবে আদায় করে নেয়, আপনার গোষ্ঠীর মানুষ আর অন্য মানুষের কাছে হাত পাতবে কেন? লাগবে না তো? এটা তো আপনার জন্য আত্মসম্মানের বিষয়, তাই না? আপনার রক্তে সম্পর্কিত একজন মানুষ আরেক কোটিপতির কাছে হাত পাতবে কেন? আপনার গোষ্ঠীর মানুষ প্রত্যেকে যার যার গোষ্ঠীর এই অগ্রাধিকার দিয়ে জাকাতগুলা দিয়ে দেন, তাহলে দেখবেন এই ব্যক্তি আর অন্যের কাছে গিয়ে হাত পাততে হবে না, অন্যের কাছে গিয়ে আর সে জাকাতের জন্য লাইন ধরে মরতে হবে না, তাই না? এই জন্য জাকাত যাদের পাওনা তাদের বাড়িতে আমরা পৌঁছে দেব। জাকাতের নামে এরকম কোনো পাবলিসিটি করে নিম্নমানের কাপড় চোপড় দিয়ে মানুষকে লাইন ধরিয়ে এরা যেন মৃত্যুর মুখোমুখি আমরা না করি। এটা কঠোরভাবে আমাদেরকে এগুলা বুঝতে হবে, আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নাত পড়ি না সুন্নাত পড়ে নেই।